এই বেলি, তুমি এখানে? আমি তোমাকে সব জায়গায় খুঁজতেছি, আমি তোমার বাড়িতে গেছি, বাড়ি থেকে তোমাকে পাইনি। তারপর আমি তোমাকে কন্টিনিউয়াসলি ফোন দিয়ে যাচ্ছি, তুমি ফোন ধরতেছো না, আমাকে ব্ল্যাক লিস্ট করে রাখছো কেন? আচ্ছা, তোমার তো এটা বোঝা দরকার ছিল তাই না? যেহেতু তুমি আমাকে বারবার করে কল করতেছো আর আমি তোমার কল রিসিভ করতেছি না, এবারে নিশ্চয়ই আমি তোমার সাথে আর যোগাযোগ রাখতে চাচ্ছি না। আর রিলেশন তো দূরের কথা। কেন তুমি আমার সাথে কথা? এই ছেলেটাকে? আমার নাম আবির, আমি ওর বয়ফ্রেন্ড। কিন্তু বেলি, ইনি কে? আমি বলতেছি, আমি ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? কিসের বয়ফ্রেন্ড? তুমি আমার বয়ফ্রেন্ড ছিলা, কিন্তু এখন আর নাই। তুমি এখন আমার এক্স, আর এটা হলো আমার বয়ফ্রেন্ড। এই এক্স মানে? কিসের এক্স? আমি তোমার জন্য কি করি নাই বলো? তুমি যখন যেটা বলছো আমি তখন সেটাই করছি। তুমি ঘুরতে পছন্দ করো, আমি তোমাকে ঘুরতে নিয়ে যেতাম। এই যে কিছুদিন আগেই তো আমরা কক্স থেকে আসলাম। গত মাসে গেলাম কুয়াকাটা, তার আগে সাজেক্স, রাঙ্গামাটি, বান্দরবন। কোন জায়গায় আমি তোমাকে নিয়ে যাই নাই? তুমি বলছো সামনের বছর তুমি কাশ্মীরে যাবো, আমি তোমাকে কাশ্মীরে নিয়ে যাবো বলছিলাম। তোমার পিছনে আমি কত টাকা খরচ করছি? লক্ষ লক্ষ টাকা খরচ করছি। তুমি রাত 1টার সময় ফুচকা খাইতে চাইছো, আমি তোমার জন্য ফুচকা নিয়ে আসছি। আইসক্রিম খাইতে চাইছো, আইসক্রিম নিয়ে আসছি। তুমি যখন যেটা বলছো আমি সেইটাই করছি। আমি তোমার জন্য কি করি নাই? নতুন রেস্টুরেন্ট হলে আমি তোমাকে সেইখানে নিয়ে গেছি, সেই রেস্টুরেন্টে খাইয়েছি। তুমি ঘুরতে যেতে পছন্দ করো, তোমাকে ঘুরতে নিয়ে গেছি। তোমার যা বলেছো আমি তাই করেছি। নতুন নতুন ফোন মাসের পর মাস গিফট করেছি। আচ্ছা, আমার ভালোবাসা কি কমতি ছিল বলো? তোমাকে সময় দিই না এমনটা হয়েছে? না, আমি তোমাকে সময়ও দিছি। তারপরও কেন আমি তোমাকে কি দেইনি? হ্যাঁ, তুমি আমাকে সবকিছুই দিছিলা, কিন্তু সম্মানটা বাকি। সব সময় তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের সামনে আমাকে অপমান করতা, যেই জিনিসটা আমার একদম পছন্দ ছিল না। কেন? কেউ কি কারোর গার্লফ্রেন্ডকে এইভাবে অপমান করে? তুমি আমাকে কখনো সম্মানই করতা না, উল্টা আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করতা, যেটার কোনো কারণই ছিল না। এর জন্য আমি এখন তোমার লাইফ থেকে সরে আসছি। আমি এখন আর তোমার লাইফের মধ্যে থাকতে চাই না। আর প্রত্যেকটা মেয়ে চায় তার লাইফ পার্টনার যেন তাকে সম্মান করে, রেসপেক্ট করে। আর তুমি তো কখনো এগুলো করতেই না। আমার সাথে সবসময় তুমি খারাপ ব্যবহার করতা। তোমার থেকে আমার বয়ফ্রেন্ড 1000 গুণে ভালো, সে আমাকে সম্মান দিয়ে কথা বলে। তোমার সাথে রিলেশন তো আমি অনেক আগেই শেষ করে ফেলছি। আর আমি চাই না তোমার এই চেহারা নিয়ে তুমি দ্বিতীয়বার আর আমার সামনে আসো। আমি যাকে নিয়ে আসি খুব ভালো আছি, খুব সুখে আছি। তুমি তোমার রাস্তার মধ্যে থাকো, আর আমাকে আমার রাস্তার মধ্যে থাকতে দাও। যাও এখান থেকে। শুনেছেন ও কি বলেছে? আপনার আর কিছু বলার আছে? না, আমার কিছু বলার নেই। তবে হ্যাঁ, সাবধানে থাকেন, ওর চরিত্র ভালো না। আমার মতো ঠইকেন না। আর বেলি, আমি তোকে দেখিনি। সরি, দেখো যে আমার নেই কোনো ভুল নাই, বুঝছো? কিন্তু প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না, ঠিক আছে? ওর সাথে আমার একসময় রিলেশন ছিল, তখন ওর সাথে আমি টুরে গেছি, কিন্তু এখন তো আমি আর এসব করতেছি তাই না? এখন তো আমি খালি তোমাকে ভালোবাসি। আর ওর সাথে যখন আমার রিলেশন ছিল তখন তো আমি টুরে যেতেই পারি তাই না? কিন্তু আমি বুঝি নাই আসলে। তুমি প্লিজ আমাকে তোমার লাইফ থেকে বের করে দিও না। আরে টেনশন করতেছে কেন? দেখো, ওই ছেলেটার কথা শুনে মনে হচ্ছিল ও আমার সামনে তোমাকে ছোট করতে চাচ্ছিল। ভেবেছিল হয়তো ও আবার সামনে তোমাকে ছোট করে ও আবার তোমার জীবনে ফিরে আসবে। কিন্তু আমি তা তো বোকা না, আমি জানি ওই ছেলেটা ভালো না। দেখো, যেই জায়গায় সম্মান নাই সেই জায়গায় তো ভালোবাসা থাকে না। সবকিছু তো আর টাকা পয়সাতে হয় না। যেখানে সম্মান ভালোবাসা সেইখানেই তো সবকিছু, তাই না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সম্মান করি, টাকা পয়সায় সবকিছু না। ওর কথায় কিছু যায় আসে না। আমি যেভাবে আগে তোমাকে ভালোবাসতাম এখনো ঠিক ওইভাবেই ভালোবাসি, সারা জীবন ওইভাবে ভালোবাসবো। আই রিয়েলি লাভ ইউ।